সুপ্রিম কোর্টে অযোগ্য চাকরিহারাদের যে আবেদন সেই আবেদন খারিজ হয়ে গেল। অর্থাৎ অযোগ্য চাকরিহারারা যে মামলা করেছিল সেই মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সিবিআই এর উদ্ধার করা ওয়েমার এবং কমিশনের কাছে থাকা নম্বরে পার্থক্য রয়েছে। নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অযোগ্য চাকরিহারারা। ঠিক কি সওয়াল জবাব হলো সুপ্রিম কোর্টে, আরো তথ্য রাখবো আপনাদের সামনে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, দেবস্মিতা, যখন হিয়ারিং স্টার্ট হয় তখনই প্রথমেই জাস্টিস কুমার বলেন কি যখন হিয়ারিং চলছিল আজ জাজমেন্ট দেওয়ার আগে, তখন আপনারা সবাই অ্যাপিয়ার হয়ে বলেছিলেন যে আপনারা টেন্টেড ক্যান্ডিডেটদের জন্য আসেননি, আপনারা নন টেন্টেড অর্থাৎ স্বচ্ছ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য অ্যাপিয়ার করেছেন, এবং এখন আপনারা এসে টেন্টেডদের জন্য বলছেন কি যারা টেন্টেড রয়েছে তাদেরকে রিভিউ দেওয়া হোক। এইটা তো এক ধরনের রিভিউ হচ্ছে। তখন একজন লয়ার সেখানে বলেন কি আমরা একটা রিভিউ পিটিশন ফাইল করেছি মিলর্ড। জাস্টিস কুমার বলেন কি মোস্ট প্রবাবলি এটা হয়তো ডিসমিস হয়ে গেছে। সেই লয়ার জানেন কেন মিলর্ড ডিসমিস হয়নি, এখনো সেটা হিয়ারিং এর জন্যই আসেনি। এবং বিকাশ ভট্টাচার্য যিনি অনলাইন অ্যাপিয়ার করছেন তিনিও বলেন কি এটা তো মনে হচ্ছে তারা রিভিউ করতে আসেন অর্ডারকে, যে অর্ডার সুপ্রিম কোর্ট ইতিমধ্যে পাস করে রেখেছে। তখন মুকুল রাজজি বলেন কি কিছু টিচারদেরকে চাকরিতে জয়েন করানো হচ্ছে না, তারা টিচিং এ যেতে পারছেন না, যখন অর্ডার রয়েছে সেক্ষেত্রে তারা কেন পড়াচ্ছেন না। তখন সুপ্রিম কোর্ট স্পষ্ট করে যে তারা শুধুমাত্র যারা নন টেন্টেড টিচার, যারা স্বচ্ছ ক্যান্ডিডেট, তাদেরকে এই বছর শেষ অবধি টিচিং এর জন্য অনুমতি দিয়েছেন, সবার জন্য নয়। অর্থাৎ যারা টেন্টেড রয়েছেন তাদের জন্য কোনো তারা অর্ডার দেননি কি তারা পড়াবেন। এবং তখন তিনি একটা মন্তব্য করেন কি যারা নিজেকে কনফিউজ করতে চায় তারা অন্যান্য রাস্তা খুঁজে নেয় কনফিউজ হওয়ার জন্য। এবং তারা এটাও বলেন কি এটাতে এসএসসি বা রাজ্য সরকার তো আসেনি, আপনারা যেহেতু টেন্টেড এখন সেটার জন্য অন্য একটা রাস্তা খোঁজার জন্য চেষ্টা করছেন। আমরা কোনো কারণ এখানে দেখছি না আপনাদের পিটিশনকে এন্টারটেইন করার জন্য, এবং এই পিটিশনগুলোকে খারিজ করে দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মন্তব্য করার পর। কারণ তো স্পষ্ট অর্ডার ছিল দেবস্মিতা, যেটা 17 এপ্রিল পরে একটু চেঞ্জ করা হয়েছিল। ওটাতে বলাই হয়েছিল শুধুমাত্র যারা নন টেন্টেড টিচার রয়েছেন তারা এই বছর শেষ অর্থাৎ ডিসেম্বর 31 অব্দি পড়াবেন। এবং রাজ্য সরকার এবং এসএসসি কে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এই মাসের শেষ অর্থাৎ 31শে মে এর আগে তারা বিজ্ঞাপন দেবেন কাগজে নতুন রিক্রুটমেন্ট স্টার্ট করার জন্য। এখন আরো 5 দিন রয়েছে, আজকে যদি ফ্রাইডে আমরা বাদ দিই তাহলে আগামী সপ্তাহে 5 দিন রয়েছে 31 তারিখের আগে। এর মধ্যে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের অর্ডার মেনে নতুন রিক্রুটমেন্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে। যদি তারা অ্যাডভার্টাইজমেন্ট না দেন সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট খুবই কড়া মনোভাব নিয়েছিল। এর আগের দিন 17 তারিখে আমরা দেখেছিলেন তারা কস্ট ইম্পোজ করবেন রাজ্য সরকার এবং এসএসসির ওপর যদি তারা নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট না দেন। এটাও মনে রাখতে হবে কি যে রিভিউ পিটিশন ফাইল করা হয়েছে এখন অব্দি সেটাকে প্রেস করা হয়নি বা দ্রুত শুনানি করা হোক এরকম কোনো অনুরোধ না এসএসসি করেছে না রাজ্য সরকার করেছে। এখন দেখতে হবে, যেহেতু আজকে লাস্ট ওয়ার্কিং ডে ছিল, আগামী সোমবার থেকে ভেকেশনে যাচ্ছে সুপ্রিম কোর্ট, ভেকেশন বেঞ্চ বসবে, সেখানে এই অনুরোধটা সুপ্রিম কোর্টের কাছে আসছে কি না যে রিভিউ পিটিশনটা ফাইল করা হয়েছে সেটা নিয়ে সুপ্রিম কোর্ট যেন শুনানি করে। ধন্যবাদ বিজেন্দ্র।